হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এপিএল ফিড অ্যান্ড হ্যাচারির সাথে আছি আমি সাজেদা। এপিএল ফিড অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে সকল ডিলার ও খামারি উদ্যোক্তা ভাই ও বোনদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আমাদের আরও অন্য একটি খামার ভিজিট করতে এসেছি। আমাদের এই খামারটি বিশাল বড় একটি খামার। এই খামারের এক পাশে বাচ্চা ব্রুডিং করানো হয় এবং অন্য পাশে শেড রয়েছে। বাচ্চাগুলোকে ব্রুডিং করানোর পরে শেডে ট্রান্সফার করা হয়। প্রথমে আপনাদেরকে দেখাবো আমাদের খামারে বাচ্চাগুলো কিভাবে ব্রুডিং করানো হয় এবং তারপরে আপনাদেরকে নিয়ে যাব আমাদের শেড দেখাতে। এখানে দেখুন যতগুলো ব্রুডার দেখতে পাচ্ছেন সব ব্রুডারের মধ্যে বাচ্চা ব্রুডিং করব। আমাদের স্টাফরা কত সুন্দরভাবে ব্রুডারের চিকগার্ডের ভিতরে বাচ্চাগুলোকে ছেড়ে দিচ্ছে এবং এখানে যতগুলো বাচ্চা দেখতে পাচ্ছেন সব বাচ্চাগুলো উন্নত এ গ্রেড মানের বাচ্চা এবং বাচ্চার কালার কম্বিনেশন দেখুন কত সুন্দর। বাচ্চাগুলো ব্রুডারের চিকগার্ডের ভিতরে কত সুন্দরভাবে নড়াচড়া করছে এবং ব্রুডারের ভিতরে লিটারের কাগজের উপরে আমরা যে খাদ্যগুলো ছিটিয়ে দিয়েছি বাচ্চাগুলো কত সুন্দরভাবে খাদ্যগুলো গ্রহণ করছে এবং পানি খাচ্ছে। এখানে অলরেডি প্রায় ৬,০০০ বাচ্চা ব্রুডিং করার জন্য ব্রুডারের মধ্যে রাখা আছে এবং এই বাচ্চাগুলোকে সামনে থেকে দেখতে জাস্ট ওয়াও। ব্রুডারের তাপমাত্রা বাচ্চার বয়স অনুযায়ী নির্ধারণ করতে হয়। এছাড়া ঋতুভেদে শীতকাল বা গ্রীষ্মকালে ব্রুডারের তাপমাত্রার পরিমাপ এবং ব্রুডিং কাল কম বেশি হয়। তাপমাত্রা নির্ণয়ের জন্য থার্মোমিটার দ্বারা দুইভাবে পাঠ নির্ণয় করা যায়, ডিগ্রি সেলসিয়াস অথবা ডিগ্রি ফারেনহাইট। এই বাচ্চাগুলোই পুনরায় চলে যায় পাশের শেডে। এটা হচ্ছে টোটাল শেড। এখানে আরো দুইটি শেড আছে। রেডি মুরগি অলরেডি রেডি আছে, এটা এক সপ্তাহের ভিতরে বিক্রি হবে। এখানে যে ব্রুডারের ঘর দেখা যায়, ব্রুডারের ঘরের পাশে দাঁড়িয়ে আছে উনি হচ্ছেন মূলত এখানকার টেকনিশিয়ান। উনি হচ্ছেন ব্রুডিং থেকে শুরু করে পুরো প্রজেক্টটা দেখাশোনা করেন। এরকম নতুন নতুন ভিডিও এবং তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।